হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। রিঙ্কু পোলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা। এখন 10টা বাজে, 10টা থেকে ব্লগটা আমি চালু করলাম। কাজগুলো সব আমি গুছিয়ে নিয়েছি, গুছিয়ে আমি সবজিগুলো কেটে ধুয়ে গুছিয়ে রান্নাঘরে রেখে দিয়েছি। আমার টিপটা তো আমি এক সাইডে পড়েছি, এবার ঠিক আছে। তো আজকে ভাবছি একটু সকাল সকাল রান্না বসাবো। অলরেডি কিন্তু রান্না বসিয়ে দিয়েছে তোমাদের দাদা, আজকে বাড়ি রয়েছে মঙ্গলবার। উনুনে ভাতটা হচ্ছে আর গ্যাসে তরকারিটা হচ্ছে। কালকে জানো তো প্রচন্ড পরিমাণে বৃষ্টি এসেছিল, ঝড়ও উঠেছিল, কিন্তু সেই সময় গ্যাসও শেষ হয়ে গেছে আর ভাত রান্নাটাও হয়নি, উনুনে বসিয়ে দিয়েছে। বেশি বকবো না, চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই। তোমাদের দাদা আবার একটু সকাল সকাল খেয়ে দিয়ে একটু হারোয়ায় যাবে, দরকার রয়েছে। তো ওই জন্য আর কি সকাল সকাল করে রান্নাটা একটু বসালাম। তো ভাতটা মনে হয় হয়েও গেছে, ভাতটা আমি ফ্যান ঝরাবো। এখন টাইম হচ্ছে দুপুর 2টো। সকালের রান্না সেরে সংসারে কাজ গুছিয়ে স্নান করে দুপুরের খাবারটা খেয়ে এইমাত্র ঘরের দিকে চলে আসলাম। তোমাদের দাদাকে ফোন করলাম, বললো আমি এখনো হারোয়ায় আছি, যেতে অনেকটা লেট হয়ে যাবে, তুমি দুপুরের খাবারটা খেয়ে নাও। তো আমিও আর অপেক্ষা করলাম না, কেন একটু পরে আবার শর্ট ভিডিও বানাবো বলে রেডি হব, তখন হয়তো খাওয়ার সময় আর পাবো না, ওই জন্য খেয়ে নিয়েছি। আর আসতে বললো অনেকটা আর কি লেট হবে, কাজটা মিটিয়ে তারপরে আসবে। তো যাই হোক, রান্না সারা হয়ে গেছে। তো পূজা কোণে চলে আসলো একটা বই নিয়ে আমাদের বাড়ি। এখন পড়াশুনো করবে কি বিছানাতে ঘুমিয়ে পড়বে বলতে পারবো না, সেটা পড়বি না ঘুমোবি। বইটা আর কি হাতে করে নিয়ে এসছে দেখাতে দেখাতে ওর বাবাকে, মানে দেখো আমি জেঠিদের বাড়ি যাচ্ছি, এবারে গিয়ে আমি বইটা পড়বো। এটা দাদার বই? তাহলে আমার বলা ভুল হচ্ছে। মানে ওই যে একটু একটু করে পাতাটা উল্টাচ্ছে, একটুখানি করে দেখবে, দেখে আর এইখানেই শুয়ে পড়বে। শুয়ে পড়ে কখন ঘুমিয়ে পড়বেন আমি নিজেই বলতে পারবো না। মানে ও যখনই বিছানায় শুবে তখনই চট করে ঘুমিয়ে পড়ে। তো যাই হোক, আমাদের এখানে কিন্তু অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে। অনুষ্ঠান বলতে আমাদের এখানে প্রতি বছরে বড় করে হরি পুজোর অনুষ্ঠান হয়। এটা আমাদের না একার জন্য, সবার পুজো এটা। সেই অধিবাসের থেকে সেই ভোগের দিন পর্যন্ত আমাদের গ্রামটা পুরো কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা ওখানে থাকে। কেউ বাড়ি রান্না বান্না করে না, মানে বাড়ি অনেকের দেখো রান্না বান্না করতে গেলে হয়তো মানে অনুষ্ঠানটা দেখা হয় না, অনুষ্ঠানটা শোনা হয় না। ওই জন্য আমাদের এখান থেকে সবাই এরকমই সিস্টেমই করে দিয়ে। তো যাই হোক, আমার একটা ফোন এসছে, ফোনটা আর কি তোমাদের দাদাই করেছে। তো কি বলতে চাচ্ছে আমি একটু ধরে নিই ফোনটা, তারপর তোমাদের কাছে পরে আবার আসছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখে নাও, আমি তোমাদেরকে কি বলেছিলাম যে পূজা বই পড়তে পড়তে ওখানে শুয়ে পড়বে, শুয়ে পড়ে ঘুমিয়ে পড়বে। এই দেখো এখানে দেখতে পাচ্ছ বই পৃষ্ঠার কিন্তু উল্টাচ্ছে একটা করে, মানে পড়ার লোক হচ্ছে না, পাতা উল্টে যাচ্ছে। দেখ পূজা, দেখ খালি একটা একটা করে কিন্তু পৃষ্ঠার উল্টেই যাচ্ছে। দেখ বলে আমাকে এখানে একা রেখে দে, ঘুমাচ্ছে। তোমাদেরকে তো বললাম, তো দেখেছো তো তোমরা। আরেকটুকুনি পরে তোমাদেরকে দেখাবো পূজা ঘুমাচ্ছে কি জেগে রয়েছে, কি বই পড়ছে। তো চলো আমি একটু শুয়ে পড়ে ফোনে এডিটটা করে নিই। তোমাদের দাদা বললো ফোন করে যে আমি বাড়ি আসছি। তো বিকেলবেলা বার হয়ে গেলাম আমরা কেনাকাটা করব বলে। হরি পুজো তো এসেই গেল, অল্প কিছু তো কেনাকাটা করতেই হবে, তাই না? তো ভাবলাম আজকে তোমাদের দাদা বাড়ি রয়েছে, বারে মঙ্গলবার, আজকে কেনাকাটা ছাড়া পরে আর কেনাকাটা করা যাবে না, কেন সপ্তাহ আস্তে আস্তে এবারে হরি পুজোটা শেষই হয়ে যাবে। তো বার হয়ে গেলাম আমরা দুজনে বিকেলবেলা কেনাকাটা করতে। আর শুধু যে কেনাকাটা করে বাড়ি ফিরবো তা না, অনেক দরকার আছে আজকে বাইরে, সেগুলোও একেবারে সেরে আসবো। যেরকম ধরো এই যে প্রথমেই চলে এসেছি বাইকের ব্যাটারিটা পাল্টাতে। অনেক দিন ধরে তোমাদের দাদা বলছে যে বাইকের ব্যাটারিটা পাল্টাবো, কিন্তু সময় পায় না, একটা দিন করে সময় পায়, ওখানে গিয়ে আমরা টাইমটা কাটিয়ে দিই। তো আজকে তোমার দাদাকে বললাম যে বাইকের ব্যাটারিটা আগে পাল্টাও, তারপর বাকি কাজগুলো সারবো। কিন্তু এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, যে ছেলেটা আর কি ব্যাটারিটা পাল্টাবে সে ছেলেটা এখানে নেই, দরকারে আর কি অন্য জায়গায় গিয়েছে। তো তোমার দাদাকে বললাম যে চলো বাজার থেকে কাজগুলো সেরে আসি, তারপর লাস্টে বাড়ি যাওয়ার সময় ব্যাটারিটা পাল্টে বাড়ি চলে যাব। তো বাজারে চলে এসেছি, এই যে পার্লারে দরকারটা মিটিয়ে নিয়েছি। তারপরে তন্ময়ের জন্য জুতো কিনবো বলে জুতোর দোকানে গিয়েছি, কিন্তু একটা জুতো পছন্দ
পছন্দ হচ্ছে না। অনেক দেখার পরে তারপরে বললাম যে না চলো জুতো কিনতে হবে না, বাড়ির দিকে চলে যাই। কেন তন্ময় আসলে সে ব্যাপারটা আলাদা থাকতো, কেন ওর পছন্দটা হয়তো আমাদের হবে না, আর আমাদের পছন্দটা হয়তো ওর পছন্দ হবে না, এরমই হয় জানো তো। তো ও থাকলে নাই তবুও বলতাম যে না এই জুতোটাই কেন, এটা ভালো লাগছে। কিন্তু ও আসেনি বলে জুতোটা আর কিনলাম না। সত্যি কথা বলতে কি জানো তো, জুতোগুলো আমার খুব একটা পছন্দও হয়নি। পাশের দোকানটায় গিয়েছিলাম, সেখানেও অনেক জুতো দেখেছি, কিন্তু সেখানে জুতোগুলোও আমার পছন্দ হয়নি। তো ভাবলাম যার জুতো সে এসে পছন্দ করে জুতোগুলো কিনে নিয়ে যাবে এখন। তো অনেকটা রাত হয়ে গেছে বাড়ি আসতে, এসে এই যে পায়েস নিয়ে বসে পড়লাম। আর এখানে পায়েসটা কোথা থেকে আসলো সেটা তোমাদেরকে বলি। জয়দীপের আজকে জন্মদিন ছিল, তা খুব একটা বড় করে করিনি, এমনি একটুকুনি মালা ঘুনসি দিয়ে আর একটু পায়েস মুখে দিয়েছে। তো পায়েসটা সকালবেলা দিয়ে গেছিলো, সকালে না দুপুরের দিকে দিয়ে গেছিলো, তো সেইভাবে রাখা ছিল, পায়েসটা খাওয়া হয়নি। তো সন্ধেবেলা ভাবলাম সবাই মিলে বসে রয়েছি, পায়েসটা খেয়ে নিই। তো বন্ধুরা পায়েস খেতে খেতে ব্লগটা আমি এখানেই রেখে দিয়েছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।